হরে কৃষ্ণ। আপনাদের সকলকে জানাই ভীষ্ম পঞ্চক ব্রতের কৃষ্ণবীতীয় শুভেচ্ছা। ভীষ্ম পঞ্চক ব্রত এর অর্থ কি? ভীষ্ম মানে হলো যিনি মহাভারতের পিতামহ অর্থাৎ ভীষ্মদেব, এবং তার উদ্দেশ্যে 5 দিন ব্যাপী একটি ব্রত করা হয়। তো বাস্তবিক পক্ষে আমরা যে ব্রতই করি সেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। সকল ব্রতের সকল যজ্ঞের ভোক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু তাহলে এই ব্রতের নাম ভীষ্ম পঞ্চক কেন? কেননা এই ব্রতটি ভীষ্মদেব উদযাপন করেছিলেন, আর পঞ্চক মানে 5 দিন ব্যাপী ধরে উদযাপন করেছিলেন। তো পূর্বে এই ব্রতের নাম ছিল বিষ্ণু পঞ্চক ব্রত, কিন্তু যেহেতু ভীষ্মদেব এই ব্রতটি 5 দিন ব্যাপী উদযাপন করেছিলেন, তাই এই ব্রতের নাম হলো ভীষ্ম পঞ্চক ব্রত। ভগবান নিজের নাম ত্যাগ করে সেখানে তার ভক্তের নামকে সংযুক্ত করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে ভীষ্মদেবকে তিনি কেন এই ব্রত করেছিলেন এবং এই ব্রতের সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, কি করে আপনারা ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করবেন, কি করে আপনারা এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করবেন, তার সকল বিষয়ে বিশদভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছি ভীষ্মদেব আসলে কে। তো ভীষ্মদেব হলেন অষ্টবসুর একজন বসু। এখন প্রশ্নটা হলো, তাহলে তিনি এই পৃথিবীতে কেন জন্মগ্রহণ করলেন? তো এই অষ্টবসুর যিনি ভীষ্মদেব, তার নাম হলো প্রভাস। তো এই অষ্টবসু একদিন তাদের পত্নীদেরকে নিয়ে আকাশপথে ভ্রমণ করতে লাগলেন। ভ্রমণ করতে করতে তারা ঋষি বশিষ্ঠের আশ্রমের উপরে উপস্থিত হলেন। তখন অষ্টবসুর পত্নীগণ ঋষি বশিষ্ঠের আশ্রমে দেখলেন সেখানে নন্দিনী নামক সুন্দর গাভী রয়েছে। তারা এই নন্দিনীকে দেখে এতটা প্রভাবিত হলেন, তারা অষ্টবসুকে বলতে লাগলেন, আপনারাই এই গাভীটাকে নিয়ে স্বর্গে নিয়ে চলুন, স্বর্গে গিয়ে আমরা সুন্দর করে এই গাভীটাকে লালন পালন করি। তো অষ্টবসুরা তারা তাদের পত্নীদেরকে বোঝাতে লাগলেন যেটা বশিষ্ঠ ঋষির আশ্রম, এখান থেকে গাভীটি চুরি করা ঠিক হবে না। বশিষ্ঠ ঋষি আমাদেরকে অভিশাপ দিতে পারে, তার অভিশাপে আমরা ভস্ম পর্যন্ত হয়ে যেতে পারি। কিন্তু তার পত্নীরা অনেক জোরাজোরি করতে লাগলেন। তখন অষ্টবসু বশিষ্ঠের আশ্রমে আসলেন। তো অন্য 7 বসু তারা বোঝাতে লাগলেন এই গাভীটি চুরি করা হয়তো আমাদের পক্ষে উচিত হবে না। কিন্তু যিনি ভীষ্মদেব ছিলেন, যিনি ছিলেন প্রভাস নামক বসু, তিনি কারোর কথা না শুনে নন্দিনীকে বশিষ্ঠের আশ্রম থেকে চুরি করে নিয়ে যান। তো বশিষ্ঠ মুনি যখন আশ্রমে আসলেন, এসে তিনি নন্দিনীকে আর দেখতে পেলেন না। তখন তার এতটা রাগ হলো, তিনি যোগ বলে জানতে পারলেন যে অষ্টবসু তারা তার গাভীটাকে চুরি করেছে। তখন তিনি অভিশাপ দিলেন যে তোমরা স্বর্গ অধিবাসী হয়েও তোমরা এই জড়জগতের তুচ্ছ মানুষদের মতো আচরণ করেছ, যাও তোমরা স্বর্গে থাকার যোগ্য নাও, তোমরা এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ। তখন এই অষ্টবসু তারা তাদের ভুল বুঝতে পেরে তারা বশিষ্ঠ ঋষি শরণাপন্ন হলেন, তার কাছে ক্ষমা চাইলেন। তো বশিষ্ঠ ঋষি বললেন যে দেখো, আমার অভিশাপ তো কখনো মিথ্যা হবার নয়, তবে তোমাদের 7 জন বসু যারা এই গাভীটি চুরি করেনি তারা একদিনের জন্য হলেও পৃথিবীতে আসবে, একদিন পর উদ্ধার হয়ে যাবে। কিন্তু যে এই গাভীটি চুরি করে নিয়ে গিয়েছিল তাকে বহু বছর বহুদিন এই পৃথিবীতে থাকা লাগবে এবং অনেক কষ্ট সহ্য করা লাগবে। তখন এই অষ্টবসু তারা গঙ্গা দেবী শরণাপন্ন হলেন। তারা অনেক ধ্যান করে তপস্যা করে গঙ্গা দেবীকে সন্তুষ্ট করে ফেললেন। তো গঙ্গা দেবী তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদেরকে আশীর্বাদ দিলেন, ঠিক আছে, তোমাদের উদ্ধার করার জন্য আমি পৃথিবীতে মর্তলোকে অবতীর্ণ হব। কিন্তু গঙ্গা দেবীর মর্তলোকে যে আবির্ভূত হবেন তার জন্য একটা ভ্যালিড কারণ তো থাকা দরকার। শুধুমাত্র 8 জন বসুকে উদ্ধার করার জন্য গঙ্গা দেবী পৃথিবীতে কি করে আসবে? স্বর্গের দেবতারা তাকে কেন ছেড়ে দেবেন পৃথিবীতে আসার জন্য? তো এটার পিছনে একটা কারণ রয়েছে। আমাদের সনাতন ধর্ম এবং সনাতন ধর্মের যতগুলো শাস্ত্র রয়েছে, এই শাস্ত্রগুলো বানোয়াট নয়, বা অন্যান্য যতগুলো গ্রন্থ রয়েছে সেগুলোতে যে রূপকথার গল্পগুলো লেখা হয়ে থাকে সেগুলোর আদি অন্তের খোঁজ পাওয়াটা খুব কঠিন। কিন্তু আমাদের যে সনাতন শাস্ত্র, এই শাস্ত্র গ্রন্থের এক একটা লীলার সঙ্গে আরেকটা লীলার খুব নিবিড় সম্পর্ক রয়েছে। গঙ্গাজি পৃথিবীতে আসলেন, তার আসার সঙ্গে অষ্টবসুর সম্পর্ক রয়েছে, এবং তিনি কেন পৃথিবীতে আসলেন সেটার কারণ হলো একদিন ব্রহ্মলোকে একটা মহোৎসবের আয়োজন করা হলো।
তো যখন সেখানে মহোৎসবের আয়োজন করা হলো, তখন স্বর্গের সমস্ত দেবতারা সেখানে এসে উপস্থিত হলো। অনেক যজ্ঞ করা হবে, ঘট স্থাপন করা হলো। তো ঘটে জল দেওয়ার জন্য ব্রহ্মাজি গঙ্গাকে আহ্বান জানালেন। তো গঙ্গা যখন আসলো, তখনই সেখানে বায়ুদেব এসে উপস্থিত হলো। তো বায়ুদেবের প্রবল বেগে গঙ্গাজির শাড়ি, তার আঁচল উড়ে চলে গেল। দেবতারা তারা সবাই সভ্য, তারা সবাই তাদের মস্তক নিচু করে রইল। তখন সেখানে একজন দেবতা ছিলেন যিনি অপলকভাবে গঙ্গা দেবীর দিকে, তার বক্ষের দিকে তাকিয়ে রয়েছিলেন। তো এটা দেখে ব্রহ্মাজি তিনি বললেন, তুমি একজন স্বর্গের অধিবাসী হয়ে একটা সামান্য মানুষের মতো আচরণ করলে, তাহলে যাও তুমি পৃথিবীতে একটা মানুষের জন্মগ্রহণ করো। আর গঙ্গা দেবীকে বললেন যে তুমি ব্রহ্মলোকের অধিবাসী, তোমাকে মর্যাদার চরম সীমায় অবস্থান করা উচিত। আর তুমি নিজের বসন কাপড় পর্যন্ত ঠিক রাখতে পারো না, এটা নিচু মানসিকতার মহিলাদের বা মেয়েদের কাজ। তাই তুমিও পৃথিবীতে চলে যাও, পৃথিবীতে গিয়ে বহমান হও। তখন সেই দেবতা তিনি পৃথিবীতে শান্তনু মহারাজ রূপে আবির্ভূত হলেন, আর গঙ্গা দেবী পৃথিবীতে প্রকট হলেন। শান্তনু মহারাজ তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা। তো একদিন এই শান্তনু মহারাজ তিনি গঙ্গার পাড়ে বসেছিলেন। তখন তিনি প্রথম গঙ্গা দেবীকে দর্শন করলেন। তো তিনি গঙ্গা দেবীকে দর্শন করে এতটা মনোমুগ্ধ হলেন, তিনি গঙ্গা দেবীকে বিবাহের প্রস্তাব দিলেন। গঙ্গা দেবী তার বিবাহ প্রস্তাবে সম্মত হলেন, কিন্তু তিনি একটি শর্তও দিলেন যে যদি আমাকে বিবাহ করতেই হয়, তাহলে কখনো আমার কোনো কাজে আপনি বাধা দিতে পারবেন না। যেদিন আপনি আমার কোনো কাজে আমাকে প্রশ্ন পর্যন্ত করবেন, সেই দিনে আমি আপনাকে ছেড়ে চলে যাব। তো ভীষ্মদেব তিনি মোহে অন্ধ হয়ে বললেন, ঠিক আছে, তোমার কোনো কাজে আমি কখনো তোমাকে কোনো প্রশ্ন করব না। তো এভাবে যখন গঙ্গা দেবীর প্রথম সন্তান হলো, গঙ্গা দেবী সেই সন্তানকে নিয়ে নদীতে ভাসিয়ে দিলেন। তো সমাজ সবাই গঙ্গা দেবীকে খুব নিন্দা করতে লাগলেন, এ কেমন মা, তার সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দিলেন। শান্তনু মহারাজ খুব ব্যথিত হলেন। এটা স্বাভাবিক, কিন্তু আমাদের শাস্ত্রের দিকে যদি আমরা ফলো করি, তাহলে এটা নিষ্ঠুরতা নয়, গঙ্গা দেবী তাদেরকে উদ্ধার করছেন। এভাবে 7টি সন্তানকে তিনি গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। যখন অষ্টবসুর সে প্রভাস তিনি আবির্ভূত হলেন, তিনি জন্মগ্রহণ করলেন, তখন গঙ্গা দেবী তাকে নিয়ে তাকে কেবল ভাসাতে যাবেন। ঠিক সে সময় শান্তনু মহারাজ তার কাছে প্রশ্ন করলেন যে দেবী, তুমি কেন আমার 7টি সন্তানকে এভাবে গঙ্গার জলে ভাসিয়ে দিলে আর আমার 8ম সন্তানকে নিয়ে যাচ্ছ? তখন গঙ্গা দেবী বললেন, আজকে তুমি আমাকে প্রশ্ন করলে, তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তবে তোমার এই সন্তানকে তোমার উপযুক্ত বা যুবরাজ হিসেবে তৈরি করে তোমাকে ফেরত দিয়ে যাব। তোমার এই পুত্রের নাম হবে দেবব্রত। এভাবে গঙ্গা দেবী চলে গেলেন। তো ভীষ্মদেব তিনি বশিষ্ঠের কাছে বেদ শিক্ষা করলেন, তিনি বৃহস্পতির কাছে ধর্ম শিক্ষা করলেন, তিনি শুক্রাচার্যের কাছে রাজনীতির শিক্ষা নিলেন, তিনি পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা নিলেন। এভাবে তিনি সর্বগুণে পারদর্শী হয়ে গঙ্গা দেবীর কাছে রইলেন। তো একদিন শান্তনু মহারাজ মনের দুঃখে গঙ্গার পাড়ে বসেছিল। হঠাৎ তিনি দেখলেন যে কেউ একজন তীর দিয়ে গঙ্গার জলের বহমান রোধ করে দিয়েছে। তিনি অবাক হলেন, গঙ্গার বহমান রোধ করতে পারে সে তো সাধারণ কেউ নয়। তিনি দেখলেন একটি যুবক সেখানে দাঁড়িয়ে আছে। তিনি যখন তার পরিচয় জানতে চাইলেন, তিনি বললেন, আমি গঙ্গাপুত্র দেবব্রত। তখন গঙ্গা দেবী স্বয়ং আবির্ভূত হয়ে ভীষ্মদেবকে তার পিতার সঙ্গে পরিচিত করে দিলেন এবং তাকে তার পিতার সঙ্গে যেতে বললেন। এরপরে তার পিতা তার পুত্রকে নিয়ে অনেক আনন্দে দিন যাপন করতে লাগলেন। পিতার পুত্রের ভিতরে যে এত মিল, সেটা দেখে সমস্ত জগৎবাসী ঈর্ষা করতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন মহারাজ শান্তনু যখন মৃগয়ায় গেলেন, তখন তিনি এক যুবতীকে দেখলেন যে মৎস্য আরোহণ করছে। তার নাম হলো সত্যবতী। তিনি ছিলেন মৎস্যরাজের কন্যা। তো সত্যবতীকে দেখে শান্তনু মহারাজের এতটা ভালো লাগলো, তিনি তার পিতার কাছে গিয়ে বললেন, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। তো তার পিতা হলেন যারা মৎস্য আরোহণ করে সে মৎস্যহারীদের রাজা, অর্থাৎ মৎস্যরাজ। তো তার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন। তার পিতা বলেন, আমার কত সৌভাগ্য, আপনি আমার মেয়েকে বিয়ে করবেন, কিন্তু আমার একটা শর্ত রয়েছে, আমার মেয়ের পুত্র হবে এই হস্তিনাপুরের রাজা। তখন শান্তনু মহারাজ বললেন, আমার তো বড় পুত্র রয়েছে,
এবং তাকে আমি রাজা বানাবো সেই প্রতিশ্রুতি দিয়েছি, তাকে যুবরাজ ঘোষিত করেছি। তখন সেই মৎস্যরাজ বললেন যে দেখুন, আমার মেয়ে যখন আমি জন্মের পর কুষ্টি বিচার করেছিলাম, তখন তার কুষ্টিতে উঠেছিল যে তার পুত্র রাজা হবে। তাই যদি আমার পুত্রীকে বিবাহ করতে হয়, তাহলে আমার পুত্রীর যে পুত্র হবে তাকেই আপনাকে রাজা বানাতে হবে। তখন শান্তনু মহারাজ অনেক কষ্টে তিনি তার নগরীতে ফিরে এসে খুব কষ্টে দিন যাপন করতে লাগলেন। তো হঠাৎ একদিন দেবব্রত তিনি দেখলেন তার পিতা দুঃখের ভিতরে দিন যাপন করছে। তখন তিনি তার পিতা সারথীর কাছে গিয়ে প্রশ্ন করলেন যে আমার পিতার কি হয়েছে, আমার পিতা এত দুঃখী কেন রয়েছে। তখন সারথীর কাছে তিনি সব বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারলেন। তিনি চলে গেলেন সেই মৎস্যরাজের কাছে। তো ইতিহাসে ভীষ্মদেবের মতো একটা মহান ব্যক্তিত্ব আর দ্বিতীয় দেখা যায় না। সচরাচর বাবা মা যায় ছেলের জন্য পাত্রী দেখতে, আর ভীষ্মদেব তিনি কত মহান ব্যক্তিত্বের অধিকারী, তিনি গেলেন তার পিতার জন্য পাত্রী দেখতে। তো তিনি গিয়ে সে মৎস্যরাজকে বলছে, দাদু ভাই, আমার বাবার জন্য আমি আপনার মেয়েকে দেখতে এসেছি, আমার বাবার সাথে আমি আপনার মেয়ের বিয়ে দিতে চাই। তো সে মৎস্যরাজ বলছে, নাতি ভাই, খুব ভালো কথা, তোমার বাবার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে চাও, কিন্তু আমার একটা শর্ত হলো, যদি তুমি তোমার বাবার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাও, তোমাকে কখনো সিংহাসনে বসলে হবে, সিংহাসনে বসবে আমার মেয়ের পুত্র। তো ভীষ্মদেব বলল, ঠিক আছে, আমি সিংহাসনে বসবো না। বললো, তুমি সিংহাসনে না বসলেও তোমার পুত্ররা যদি দাবি করে তারা সিংহাসনে বসতে চায়। তো ভীষ্মদেব বললেন, ঠিক আছে, তাহলে আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব। আমি এখন প্রতিজ্ঞা করছি। সঙ্গে সঙ্গে তিনি গঙ্গা জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন যে আমি প্রতিজ্ঞা করছি এখন থেকে আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব। তিনি কত ভীষণ প্রতিজ্ঞা নিলেন, তখন থেকে তার নাম হলো গঙ্গাপুত্র ভীষ্ম। তো শান্তনু মহারাজ তিনি যখন এই ঘটনা শুনলেন, তিনি খুব ব্যথিত হলেন যে আমার জন্য আমার পুত্র আজীবন ব্রহ্মচারী থাকবে আমার সুখের জন্য। তখন তিনি বিশ্বকে আশীর্বাদ করলেন যে আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার ইচ্ছা মৃত্যু হবে, তোমার ইচ্ছা না হওয়া পর্যন্ত তোমার কখনো মৃত্যু হবে না। তার বাবাও কত তেজস্বী, সন্তানকে ইচ্ছা মৃত্যুর আশীর্বাদ দিয়ে দিলেন। তিনি ভগবানের কাছে একটা প্রার্থনা করলেন, ভগবান, আমি যতই আপনার ভক্তির চেষ্টা করি, আপনার ভক্তদের সাহায্য করার চেষ্টা করি, ততই আমি পাপের সঙ্গে জড়িত হয়ে যাই, অধর্মীদের সঙ্গে জড়িত হয়ে যায়। আপনি কৃপা করে আমার এ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় বলুন। তো ভগবান তাকে এই ব্রত করতে বলেছিলেন। তো এই ব্রতের আগে পূর্বে নাম ছিল বিষ্ণু পঞ্চক ব্রত। তো ভীষ্মদেব তিনি 5 দিনে পঞ্চগব্য খেয়ে এই ব্রতটি করেছিলেন। তিনি ভগবানকে এই 5 দিনে 5টি দ্রব্য দ্বারা পূজা করেছিলেন। তো ভগবান তার এই ব্রতে এতটা সন্তুষ্ট হয়েছিলেন, তিনি বলেছিলেন যে আজ থেকে এই ব্রতের নাম হবে ভীষ্ম পঞ্চক ব্রত। এই ব্রত তুমি এত নিষ্ঠার সঙ্গে পালন করেছো, আমি এতটা সন্তুষ্ট হয়েছি, এর ফলশ্রুতিতে অন্তিমে তুমি মৃত্যুর সময় আমাকে দর্শন করে মৃত্যুবরণ করার সৌভাগ্য লাভ করবে। তো ভীষ্মদেব এই 5 দিন ব্যাপী রোজ তিনি তার পূর্বজদের উদ্দেশ্যে তর্পণ করতেন। তো ভীষ্মদেবের মনে একটা চিন্তা ছিল, তিনি একদিন ভগবানকে বললেন যে প্রভু, আমি তো আমার পূর্বজদের উদ্দেশ্যে তর্পণ কার্য সাধন করেছি, কিন্তু আমার তো কোনো বংশজ নেই, আমার তো কোনো সন্তান নেই, তাহলে আমার উদ্দেশ্যে তর্পণ কে করবে? তখন ভগবান বললেন যে আজ থেকে তোমার এই ব্রতের নাম তো আমি ভীষ্ম পঞ্চক ব্রত দিয়েছি, যারা এই ভীষ্ম পঞ্চক ব্রত করবে, তোমার উদ্দেশ্যে তর্পণ করবে, তারা তাদের সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে আমার ধাম প্রাপ্ত হবে। তখন থেকে এই জগৎবাসী তারা ভীষ্মদেবের উদ্দেশ্যে এই ভীষ্ম পঞ্চক ব্রত উদযাপন করে আসছে, 5 দিন ব্যাপী তার উদ্দেশ্যে গঙ্গা তর্পণ করছে। তো যেহেতু ভীষ্মদেবের কোনো সন্তান ছিল না, কিন্তু আজকে বিশ্বের কোটি কোটি ব্যক্তি তার উদ্দেশ্যে তর্পণ করছে, তার সন্তানের দায়িত্ব পালন করছে। তো আপনারাও যখন ভীষ্মদেবের উদ্দেশ্যে ব্রত উদযাপন করে তর্পণ করবেন, ভগবানও আপনাদের পরবর্তী জীবনের দায়িত্বভার গ্রহণ করবেন, আপনাদের পরপর সুগম করার জন্য আপনাদের উদ্দেশ্য তর্পণের ব্যবস্থা ভগবান স্বয়ং করে দেবেন। এজন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির উচিত ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করা, ভীষ্ম পঞ্চক ব্রত পালন। এখন আমি বলবো এই ভীষ্ম পঞ্চক ব্রত আপনারা কিভাবে পালন করবেন। তো এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করার
3টি স্তর রয়েছে। প্রথম স্তর হলো পঞ্চগব্য খেয়ে আপনাদের এই 5 দিনের ব্রত পালন করবেন। তো এই 5 দিনের ব্রত পড়েছে এই কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত, অর্থাৎ 12ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত। এবছর 4 দিনে এই বিষ্ণু পঞ্চক ব্রত পালিত হবে, কেননা এবছর পূর্ণিমা তিথিটা অল্প সময়ের জন্য থাকবে। তো পরবর্তী দিনে পূর্ণিমাটি থাকবে না, তাই 15 তারিখের ভিতরে এই বিষ্ণু পঞ্চক ব্রত সমাপনী করতে হবে। তো আপনাদের জন্য আরও সুযোগ বেড়ে গেল, 5 দিন করার দরকার নেই, 4 দিনেই আপনারা 5 দিনের ফল পেয়ে যাবেন। তো এই বিষ্ণু পঞ্চক ব্রত এতটা ফলদায়ক, সাধারণত এটা 5 দিন পালিত হয়ে থাকে। এই বিষ্ণু পঞ্চক ব্রতে উচিত আমাদেরকে রাধা মাধবের উদ্দেশ্যে ঘৃতপ্রদীপ দেওয়া, পুষ্প দেওয়া। প্রথম দিনে ভগবানের শ্রী পাদপদ্মে আমাদেরকে পদ্মফুল নিবেদন করতে হবে। দ্বিতীয় দিনে ভগবানের উরুতে বেলপত্র বা বেলপাতা দিতে হবে। তৃতীয় দিনে ভগবানের নাভিদেশে গন্ধদ্রব্য অর্থাৎ অগ্রু, চন্দন, কর্পূর দিতে হবে। চতুর্থ দিনে ভগবানের স্কন্ধে জবা ফুল দিতে হবে। আর পঞ্চম দিনে ভগবানের মস্তকে মালতী ফুল দিতে হবে। তো এবছর যেহেতু 4 দিন পড়েছে, তৃতীয় দিনের দিন আপনারা সকাল 9:43 পূর্বে ভগবানের নাভিতে আপনারা গন্ধদ্রব্য দেবেন এবং সকাল 9:43 পরে ভগবানের স্কন্ধে জবা ফুল দেবেন। এবং খাওয়ার ক্ষেত্রেও তাই, আপনারা 9:43 পূর্বে দুগ্ধ খেয়ে নেবেন আর 9:43 পরে দই খেয়ে নেবেন। তো এভাবে যারা ব্রত করবেন তারা প্রথম স্তরের। তো যদি এভাবে করা সম্ভব না হয়, আমাদের কলিযুগের মানুষের তো অন্নগত প্রাণ, তো যদি আপনারা একেবারে এভাবে উপোস থেকে না পারেন, দ্বিতীয় স্তর হলো আপনারা ফল খেয়ে করতে পারেন। তবে সূর্য ডোবার পরে বা সন্ধ্যাকালের পরে কোনো কিছু খাওয়ার বিধান নাই। আপনারা সূর্য ডোবার আগে ইচ্ছামতো ফল খেয়ে নিতে পারেন, 2বার খেতে পারেন আপনাদের পারকতার উপরে। তবে বহুবিধ জাতীয় কোনো ফল আপনারা খেতে পারবেন না, যেমন ক্ষীরই, তরমুজ, পেয়ারা, এরকম বহুবিধ জাতীয় ফল আপনারা খেতে পারবেন না। আপনারা আপেল খেতে পারেন, যেগুলোতে ফল কম, আম খেতে পারেন, কলা খেতে পারেন, আপনারা কাজু বাদাম খেতে পারেন, কিশমিশ খেতে পারেন, ডাব খেতে পারেন, নারকেল খেতে পারেন, আলু সিদ্ধ খেতে পারেন। এভাবে আপনারা খেতে পারবেন। আর যারা এই দ্বিতীয় স্তরেও পালন করতে পারবেন না, আপনারা তৃতীয় স্তর অর্থাৎ হব্বিষণ্ণ খেয়ে আপনারা পালন করতে পারবেন। হব্বিষণ্ণের হবি মানে হলো ঘি, আর অন্য মানে তো অন্ন। তো ঘি যুক্ত অন্ন আপনারা আলু সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ, মেটে আলু সিদ্ধ এসবগুলো খেতে পারবেন। এগুলো খেয়ে আপনারা ভগবানের উদ্দেশ্যে ভোগ দিয়ে সে প্রসাদ খেয়ে ব্রত পালন করতে পারবেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, এটা আমি ব্যক্তিগতভাবেই বলছি, যদি এই 3 স্তরেরও আপনাদের পক্ষে করা সম্ভব না হয়, তাহলে আপনারা অন্তত পক্ষে নিরামিষটা খাবেন। আমিষটা আর এই 4টা দিন আপনারা খাবেন না। সারা বছরই তো আমিষ খান, অন্তত এই 4টা দিন নিরামিষ খেয়ে ভগবানের উদ্দেশ্যে একটু প্রদীপ দেখাবেন, ভগবানকে একটু চন্দ্রদেবকে প্রদীপ দেখাবেন, তাহলে ভগবান আপনাদের উপরে সন্তুষ্ট হবে। তো এই 5 দিন আপনারা যে স্তরেরই ব্রত করেন না কেন, আপনাদেরকে অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হবে। একজন ব্রহ্মচারীর মতো হয়ে আপনাদেরকে থাকতে হবে। এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষ্ণু পঞ্চক ব্রতের সংকল্প কী করে করবেন। তো ব্রতের আগের দিন গোধূলি লগ্নে আপনারা ব্রত সংকল্প করার জন্য একটা ঘটিতে একটু জল, হরিতকি, দূর্বা, তুলসী আর একটু অগ্রু নিয়ে নেবেন। এরপর আপনারা সেই জলটি হাতে নিয়ে বলবেন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসরেত পুণ্ডিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি বলে জলটি মস্তকে সিঞ্চন করবেন। এরপর আপনারা আপনাদের গুরু প্রণাম মন্ত্র বলে মঙ্গলাচরণ করে নেবেন। তারপরে হাতে জল নিয়ে বলবেন হরি ওম তৎসৎ, ওম গোবিন্দ, ওম গোবিন্দ, ওম গোবিন্দ। তারপরে মন্ত্র বলবেন অদ্য শ্রী শ্বেত বরাহ কল্পে বৈবশত মন্বন্তর অষ্টবিংশতি কলিযুগের প্রথম পাদে জম্বুদ্বীপে ভারতবর্ষে গঙ্গায়ম পূর্বভাগে কার্তিক মাসের শুক্লপক্ষের 11, 12, 13, 14 পূর্ণিমা তীর্থ যার যার গোত্র বলে নাম বলে শ্রীকৃষ্ণ প্রীতি কাম ভীষ্ম পঞ্চক ব্রত অহম করিষ্যে। ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দেবীব চক্ষুরাততম তদ্বিপ্রস বিপন্নব জাগ্রী বংশামিন্ধতে
বিষ্ণুয়ৎ পরমম পদম। ওম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আপনারা সব শেষে এই হরিনামটা হৃদয় থেকে করবেন। আপনাদের যদি সংকল্পে কোনো ভুল হয়, কোনো মন্ত্র উচ্চারণে ভুল হয়, এই হরিনাম আপনাদের সমস্ত ভুল শোধন করে দেবে। এরপর আপনারা হাত জোড় করে ভগবানের কাছে সংকল্প করবেন যে এই 5 দিনে আপনারা কিভাবে ব্রত করবেন। এখন আমি আপনাদের বলবো যে আপনারা ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ কি করে করবেন। আপনারা কোনো নদীতে বা জলাশয়ে গিয়ে সর্বপ্রথম আপনারা মঙ্গলাচরণ করে নেবেন, আপনাদের গুরু প্রণাম মন্ত্র বলে নেবেন। তারপর সেখানে গঙ্গা দেবীর আহ্বান মন্ত্র বলে গঙ্গা দেবীকে আহ্বান করে নেবেন। এরপর আপনারা স্নান সংকল্প করবেন। স্নান সংকল্প করে আপনারা গঙ্গা দেবীকে প্রণাম করবেন। গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র হলো সদ্য পাতক সংহান্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেবদেবেশী গঙ্গে ত্রিপথগামিনী ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে। এটা বলে আপনারা গঙ্গা স্নান করে গঙ্গা দেবীর উদ্দেশ্যে জলদান করবেন। ওম গাং গঙ্গায় বিষ্ণু মুখায় শিবামৃতে শান্তি প্রদায়ন্য নারায়ণ নমস্তুত। ওম নমো নারায়ণ বলে মাথায় 3 বার জল সিঞ্চন করবেন। এরপর আপনারা স্নান করবেন। স্নান করে ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করার জন্য উত্তর দিকে ঘুরে দাঁড়াবেন। তো আপনারা যখন গঙ্গা দেবীর উদ্দেশ্যে জল দেবেন তখন জলটা দেবেন এইভাবে, আর যখন ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করবেন তখন জলটা দেবেন এইভাবে। অর্থাৎ আপনাদের হস্তের এই যে বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী এর মধ্যভাগ দ্বারা জলটি নিচে পড়বে। তো আপনারা তর্পণের জলটা এইভাবে প্রদান করবেন। তো তর্পণ মন্ত্রটি হলো ওম বৈরাগ্রপদ্ম গোত্রায় সংপ্রীতি প্রবরায় চ অপুত্রায় দদামে তৎসলিলম ভীষ্মবর্মণে। এভাবে 3 বার বলে আপনারা ভীষ্মদেবের উদ্দেশ্যে এভাবে জলদান করবেন, যেটা আপনাদের বৃদ্ধাঙ্গুলি বেয়ে জলটা যেন নিচে পড়ে। এরপর আপনারা ভীষ্মদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন। তিল, হরিতকি, পুষ্প এবং আপনাদের সামর্থ্য মতো কোনো ফল দিতে পারেন। সেগুলো আপনি হাতে নিয়ে ভীষ্মদেবের উদ্দেশ্যে বলবেন বসু নাম অবতারায় শান্তন আত্মজারায় চা অর্ঘ্যম দদামি ভীষ্মায় আজন্ম ব্রহ্মচারিণী। তো এভাবে 3 বার অর্ঘ্য দেওয়ার পর আপনারা 2 হাত জোড় করে ভীষ্মদেবের উদ্দেশ্যে প্রণাম করবেন। ওম ভীষ্ম শান্তনব বীর সত্যবাদী জিতেন্দ্রিয় অবিরম্ভীরবা প্লুত পুত্র পৌত্র চিতাম ক্রিয়ান। এটা বলে আপনারা সেই অর্ঘ্যটা ভীষ্মদেবের উদ্দেশ্যে প্রদান করবেন। এরপর আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে 3 বার জলদান করবেন। হাতে জল নিয়ে বলবেন ওম জবা কুসুম সংকর্ষণ কর্ষক্রিয়ম মহদ্ধূতিন ধন্বন্তরী সর্বপাপগ্ন প্রণত অস্মি বিবাহন। এটা বলে সূর্যদেবের দিকে তাকিয়ে জলটা এইভাবে দান করবেন। বিষ্ণুদেবের বেলায় দেবেন এইভাবে, আর সূর্যদেবের বেলায় দেবেন সোজা। এবার এই জগতের সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আপনারা জলদান করবেন। আপনাদের যত নিকটাত্মীয় রয়েছে, যারা দেহ রেখেছেন এবং যারা আপনার কাছ থেকে জল আশা করে, তর্পণ আশা করে, তাদের উদ্দেশ্যে জলদান করবেন। এবং এ জগতের সমস্ত জীব তারা যেন ভগবানের অশেষ কৃপায় তারা ভক্তি লাভ করতে পারে, শান্তি লাভ করতে পারে, সে উদ্দেশ্যে আপনি জলদান করবেন। আপনি বলবেন আ ব্রহ্ম স্তম্ভ জগত ত্রিপত্রায় নম। এটা বলে আপনি সমস্ত জগতের উদ্দেশ্যে জলদান করবেন। এভাবে আপনারা ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করবেন। এখন বলবো আপনারা ব্রতের পালনটি কিভাবে করবেন। আপনার হাতে জল নিয়ে জলটি মাথায় সিঞ্চন করে বলবেন ও মহাপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত বিভাজত শহরের পুনরিকাক্ষ সবাজ অভ্যন্তরে সূচি। এটা বলে জলটি মস্তকে 3 বার সেচন করবেন। এরপর আপনারা আপনাদের গুরু প্রণাম মন্ত্র মঙ্গলাচরণ করবেন। তারপর আপনারা পালন করার জন্য হাতে জল নিয়ে সমর্পণ করুন। কার্তিক ব্রত, ভীষ্ম পঞ্চক ব্রত ও ব্রত ফলম সর্বেশাম শ্রীকৃষ্ণ পর্ণমস্তু ইদম ব্রতম ময়া দেব কৃতৎপ্রীতই তব প্রভো নূর্ণম সম্পূর্ণতা জাতু তৎপ্রসাদত জনার্দন। এটা বলে আপনাদের যত রকম শাকসবজি এই চাতুর্মাসে বন্ধ ছিল, শাক রয়েছে, মাসকলাই রয়েছে, দুধ রয়েছে, দই রয়েছে, বিশেষ করে এই 4 প্রকার জিনিস, এবং যে সকল বহুবীজ বন্ধ ছিল, পটল, বেগুন, যত রকম দ্রব্য বর্জন ছিল, সব কিছু নিয়ে তব প্রসাদ শিকারাত কৃতম যৎ পারণম মায়া ব্রতনানেন সন্তুষ্ট স্বস্তি ভক্তিম প্রযচ্ছমি। এরপর মহাপ্রসাদ মন্ত্র ও গুরু বৈষ্ণবের আজ্ঞা প্রার্থনাপূর্বক প্রসাদ গ্রহণ করবেন।
এভাবেই আপনারা বিশ্বপঞ্চক ব্রতের সমাপন করবেন। এটা করবেন 15ই নভেম্বর রাস পূর্ণিমার সময়, অর্থাৎ যখন সূর্য অস্ত হবে আর চন্দ্র উদিত হবে, ঠিক সেই সময় আপনারা ব্রত সমাপন করবেন। সব থেকে ভালো হয় আপনাদের ব্রতের ফলটা আপনারা ফল নিয়ে আমরা কী বা করতে পারি, এই ফলের সুষ্ঠু উপয়োগ তো আমাদের গুরুদেব করতে পারে। এই জন্য আমাদের উচিত সকল ব্রতের শিরোপা ফলটা সারা মাস যে ব্রত করেছি, অনেকে চাতুর্মাসে যে ব্রত করেছি, সমস্ত ফলটা আমরা যেন গুরুদেবের হস্তে সমর্পণ করি। তেমনি আপনারা গুরুদেবের কাছে প্রার্থনা করে ব্রত সমর্পণ করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই বিশ্বপঞ্চক ব্রতে অংশগ্রহণ করবেন, বিশ্বপঞ্চক ব্রত করবেন। হরে কৃষ্ণ।